আমি যেহেতু আজটা গেছিলাম ঢাকা, গাড়ি আটকে গেছে পুলিশে আটকাইছে। আমি যে গেলাম কে রে কি তার আটকাইছে, আমার ড্রাইভারে ফোন দিচ্ছে। আমি গেছি একটু পুলিশে গাড়ি আটকাইছে। আমি গেলাম কি তারে গাড়ি আটকাইছে রে, গাড়ি আটকাইছে ওই রাস্তাত রাখছি গেলি। আমি রাখসত কে রে, আপনি দিয়ে রেখে গেলেন। তা আমিও রাখতে গেছি আছে, তো পুলিশ আটকাই লেছে। তো পুলিশে আমি তুই পরিচয় দে, তো তে কইছে যে যা কুমিল হুজুরের গাড়ি। কয় কোন হুজুর? কয় কুমিল্লা ফিরসা হুজুর। কোন ফিরসা? কয় মুশতাক ফয়েজি। আরে বাপরে, সারণ যেত না গাড়ি। 3000 টাকা জরিমানা। হুজুররা কটে হলো যেত। হাতে ফোন দিয়েছে, হুজুর আপনার সারা গাড়ি সারে না। আমি গেছি পরে আমার দৌড়া লাইছে। কয় হুজুর টেহার লেগে না, সাউনের লেগে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালোবাসা বাংলার মানুষ আমাকে দিয়েছে। আমার কলিজার টুকরা যুবকগুলো আমার যে কি মায়া করে, এটা আমি টের পাই। আমার চোখে পানি চলে আসে মাঝে মাঝে। কিন্তু যুবক, তুই যদি নামাজি হস, তাইলে না আমার এই ওয়াজের সার্থকতা, তাইলে না এই ভালোবাসার দাম। যুবক রে, তুই যদি তোর মারে ধমক দেস, তোর আম্মায় না তোরা আবার টিটকারি মারে, নাগেশের হুজুরের ওয়াজ শুনতে নিচ্ছ, তুই আমার ওয়াজ শুনে যদি তোর মারে ধমক দেস, তোর মায় তো আমারে তুললা তোরে কথা কয়। সারাটা দিন নাগেশের হুজুরের ওয়াজ কানো লাগাই রাখো, হুজুরে কি ধমক দিতে নি কইসলা? আমার যুবক কখনো মায়ের সাথে বেয়াদবি করবেন, ঠিক কিনা কও? আমার যুবক মায়ের সাথে দুষ্টামি করবে, কিন্তু বেয়াদবি করবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। গোসল করে শীতের ভিতরে আম্মার গরম গালদার ভিতরে হাত লাগাই দিবি, কি কিরকম লাগে ঠান্ডা? আম্মার লোকে দুষ্টামি করবি, আনন্দ করবি। আব্বাই ভিতর রয়েছে, তুই গোসল করে গিয়া খালি শরীর আব্বার লোক গাঞ্জা দিয়ে ধরে লাগবি। আব্বা কয়টা লিখে তো, এটা হলো আনন্দ। বাপের লোকে আনন্দ করবি, ফুর্তি করবি। মোবাইল কিনা দেয় না কেন, লাথি দিয়ে গ্লাস ভাঙ গেলে বেটা কি ফুর্তি না বেয়াদবি? আমার যুবক এই কাজ করবে না ইনশাআল্লাহ। রাজি আছো? বাসুর সৌটা দেখছো মুরব্বী বইয়া খেলুই রয়েছে। এবারের মতো মুরব্বী খেলুই থাকলে আর এবারের মতো ফোলারাই যদি বইয়া থাকে, মাড়িটা ফাড়ে না খায়, ফাড়ায় ডুবে না খায়, ঠিক কিনা কও? এই মুরব্বী যখন দেখবা দাঁড়াই রয়েছে, ফালতে উঠতে লাগে, ওইটাকে বাপ্পা আপনি বসেন। যদি কোনো মা দেখো, কোনো বোন দেখো, তাদেরকে বসতে দিবা। আমরা যুবক মানুষ, আমরা না বইলেও কিছু আইতে যাইতো না, ঠিক কিনা কও? বেরিয়ে মানুষের শরীর দুর্বল, তারারে বইতো দিবা। আব্বায় বয়স হয়েছে, আব্বারে বইতো দিবা, চাচারে বইতো দিবা। এবারে তোমার আব্বা হোক না হইলে যারাও, এবারে বাড়ি না হইলে মা দায়ী হোক, তোমার সমস্যা আছে? এবারে তোমার তো মুরব্বী, এবারে সিট দিবা, তুমি দাঁড়াই লেবা, মনে থাকবে কথা। আম্মার দিকে চোখ বড় বড় করে তাকাইবা, চোখ বড় ধমক দিবা, তরকারি মজা হইছে নাকি রে, ইটা দিয়া বাড়ি হালাই দিবা। এই এক বড় কথা একটা মনে করতে করে নাকি, একটা নতুন বিয়া করছে, নতুন বিয়া করলে বউয়ের লেগে কি টান কম না বেশি? ভাইয়া পড়ে গেল, বিয়া করে সেটা খাইতে বসে, তার বউয়ে গেছে গোসল করতো, তার ভাত বাইটা দিতে আছে। হ্যাঁ মানিক ভাই, এটা কথা শোনা দরকার আছে। তার বউয়ে গেছে গোসল করতো, তার মায় ভাত বাইটা দিতে আছে। তা ভাত রাখাইতো লইয়া দেখে যে তরকারি রাত নুন হইছে না। কামা কই কি তারে, কই তরকারি রাঁধছে কারা? তো এবিডি তো ফুরানো ফিসা, কেমনে তারে সাইজ করার লাগে এবিডি জানে না। কত বউয়ে তো তার আর সেট আছে নি? যখন শুনছে তার বউ রাঁধছে আর নুন হইছে না, আর কোন সাথ আছে? তো ধুম ধরে বইয়া রয়েছে। এবিডি মনে মনে কয় কি সেট নাকি রে, তা কয় তরকারিটা কুটছে কারা? কয় কুটছিলাম দা বিয়ে। কত রান্ধনির কি দুষ্কুটা, তো দুষ হয়ে গেছে। এই বড় আওয়াজ আসেনিও, বউয়ের দোষ দেখালাম আর দোষ বিচাইরা বার করে। আল্লাহ মাফ করুক, সবাই বলো আমিন। আর আমরা তার ফলা পাইনি, সকলে গিয়াছে পূজার ভিতরে না আছে, গায় খায়, এটা কিটা আসেনি কারবা। আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার একটা আশ্রম আছে, বাজারটার হুবি দিয়া। আমি মাফি লোকে যখন পূজাটা শুরু হয়, আমি গাড়ি ছাইড়া দিয়ে, আমি ড্রাইভার লোকে তুই ঘুরান দিয়া যা, আমি ভিতরে দিয়া যাই তাড়াতাড়ি। ভিতরে দিয়া যাইতাম বলেছি, রিক্সা তুলছি পরে একটারে জিগাইছি, রিক্সাওয়ালারে জিগাই, ও তোমরা বাড়ি বউ? কয় মমন সিং। তো আমি কয় বছর থাকো কুমিল্লা? কয় 10 বছর। আমি কই ও, আমার একটা চিন্তা, সারা বছর এত হিন্দু কুমিল্লা দেখি না,
ফুজাইলে এত হিন্দু হইতে ফুজা হিন্দুর লেগে দিয়ে আরতাম ফারি না ঘটনা কিতা রিক্সাওয়ালা আমার ফাইল ফিরা কই হুজুর আপনি কি মনে করছেন সবটি হিন্দু তো আমি কই হিন্দু না হইলে এই ফুজার মিটাইছে কিন্তু কয় ফ্যান্টি খুললাছ না সবটি মুসলমানই করাই না মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলা হিন্দুর পূজার ভিতরে গিয়ে নাচে গায় খায় রুচি আছে রে তোরা মুসলমানের ফুতাই বেড়াইতের মতো মুসলমানের বড় ওই সব তোরা কি রাস্তাঘাটের ফোলা ফাইন বেড়া তোরার দেহের ভিতরে উমরের রক্ত ঠিক কি রকম তোরার দেহের ভিতরে আবু বকরের রক্ত ঠিক কি রকম সুতরাং মুসলমানের সন্তান কখনো হিন্দুর পূজাতে যাইতে পারে লগে সারা বছর চলে তুই যদি তার এই রোজারিদের সময় তোর লগে যে হিন্দু বন্ধুটায় পড়ে তারে যদি তুই কস আম্মা এই সিন্নিরা যে সরা সিন্নি কড়াইও ডাকল দিছে আবার কাটতে কেটে দিছে ছোট ছোট আমরা ফোরনের লেগিয়া আয় আমরা ভাইতে আয় তুই কিন্তু সিন্দি খেয়ে দিতে আইবনি তুমি যদি কেউ দেশি গরু কিনছে আমরা চাষা গরু ডাফালছে রাবও খাওয়াইছে না ভুসিও এই খালি ভুসি খাওয়াইছে কোনো ট্যাবলেট টুবলেট খাওয়াইছে না এটা এমনি মোড় হয়েছে আয় দুইটা টুটা গুস্তা খাই দিয়ে বাইনে বাইনে চর্বি আছে তে আইবনি তো তে হিন্দুর ফুট যেটা নিজেরা মূর্তি বানায় নিজেরাই যাতে আন্দার কাম লাগে না হেই ধর্মের হেতাঙ্গি তোমার ঈদগা আইয়া না তোমার এই সিন্নি খাইতে আইয়া না তোমার গুস্ত খাইতে আইয়া না তোমার মসজিদও আইয়া না তুমি মুসলমানের ফুট হইয়া তোমার এমন সুন্দর একটা আল্লাহ থাকতে তোমার একটা নবী থাকতে তোমার কেবলা কাবা থাকতে তোমার কোরআন থাকতে তোমার ধর্ম ইসলাম থাকতে তুমি মুসলমানের সন্তান তুমি হিন্দুর পূজায় যেতে পারো না ঠিক কি না তোমার লজ্জা থাকা উচিত তোমার শরম থাকা উচিত মুসলমানের ফুটাই লজ্জা শরম সব ভুল্লা লাইছে এটা নিয়ে যা খায় তাই খায় আরে গরু খাওয়ন তো হালালে এলাকে কি ল্যাঞ্জার লুম কানকুটি করে খাইয়া দিবি তোরা কেউ তোর একটু লজ্জা সরম থাকা দরকার আরে আমরা কি রাস্তাঘাটের ফলাবেন আমরা একটা পূর্বপুরুষ আছে না আমরা একটা পরিচয় আছে না আমরা একটা বংশমর্যাদা আছে না আমরা কি আগুনে ফোলা পাই আমরা রাস্তাঘাটের ফোলা পাই আমরার গায়ের ভিতরে উমরের রক্ত আবু বকরের রক্ত আলীর রক্ত উসমানের রক্ত নবীর ভালোবাসা ইব্রাহিমের বংশধর আমরা যেমন তেমন মানুষ না আমরা রাস্তাঘাটের মানুষ না আমরা বংশাবলী মানুষ রক্ত কখনো বেঈমানি করে না ঠিক কি না সুতরাং আমার কলিজার টুকরা যুবক তোরা আমারে মায়া করস আমিও তোরারে মায়া করি ফোলাফান্ডি যে আমারে কি মায়ারা করে এটা লম্বা কথা বলা যাবে না আমাকে শেষ করতে হবে আমার বন্ধুবর অত্যন্ত ভালো মানের বক্তা সুন্দর আলোচক সুদূর বরিশাল থেকে তিনি এসেছেন আপনারা যদি সবাই চলে যান এটা আমার শরম হয় যে এবার হুজুরে এবার হুজুরে তারার হুজুরে ওয়াজ করছে তারা বই আছি তারার হুজুর নাই তারাও নাই তা আমি আমার এবারে যাইতে পেয়ে যাবে আর যাইবেন নি বরিশাল তো খাইছি নি দৌড়া তা আমরা আমি যেন বরিশাল গেলে এবারে দৌড়ন দিত না পারে এটা লাইন করেন আপনারা হ্যাঁ আপনারা মিল মতো সবাই থাকেন নামাজ হবে তারপরে উজু টুজু করে আপনারা আইবেন তবে যেহেতু এতগুলো লোক আসছে আমার শ্রমিক ফেডারেশন এই আয়োজনটা করছে আমার মনটা ভরে গেছে কলজাটা ঠান্ডা হয়েছে আমার আলহামদুলিল্লাহ কেন না এই আপনি উঠতেন কইছি কি বুঝুন না মাই দিদি এবার একটা বুঝুন না হয়েছে বসেন আমিও তো কয়েক উঠোনের লিখা